বৈশাখ মাস মানে আর কদিন পরে আসছে, সবাই তাকাবেন। এই বৈশাখ মাসে মায়েদেরকে বলে যাব বিশেষ করে যে আপনাদের বাড়িতে অন্যদিন ভিখারি বৈষ্ণব ব্রাহ্মণ যায়, জল দিতে পারেন আর না পারেন, বৈশাখ মাসে আপনার দরজায় কেউ গেলে অন্তত প্রদীপ পালের অনুরোধ রইল, শাস্ত্রের বিচারে আপনি বাড়িতে গেলেই তাকে বলবেন দান দেবার আগে, বাবা একটু জল সেবা করে যাও। যা পারবেন আপনি জল সেবা করাবেন। যদি সে বলে আপনার বাড়িতে একটু অন্ন সেবা করব, আপনি অবশ্যই অন্ন সেবা করাবেন। সামনে থেকে চলুন, অন্ন সেবা অবশ্যই করাবেন। সবাই লক্ষ্য করুন, এই বৈশাখ মাসটা হচ্ছে কি জল দানের জন্য খুব ব্যাপার। দেখবেন যেখানে মারোয়ারি জাতি আছে সেখানে দেখবেন ওনারা ব্যবসা বাদ দিয়ে সকালবেলায় দাঁড়িয়ে থাকে দরজাতে, কেন? জল শরবত খাওয়ানোর জন্য। ওদের উন্নতি কি এমনি শাস্ত্রের বিচারে কাজ করে। একটা কথা আপনাদের বলে যায়, সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই। কীর্তন শুনতে এসছেন, সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই। কি কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কোন বই থেকে বললাম? যম সংহিতা, বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় খেতে নাই কেন? অসুস্থ ব্যক্তির জন্য বলি নাই, সুস্থ ব্যক্তির জন্য। যখন আপনি শঙ্খ বাজাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, আপনার বাচ্চা বা বাড়ির কেউ যদি বলে খিদে পেয়েছে খেতে দাও, একটু দাঁড়াও, শঙ্খটা দিয়ে দিই, প্রদীপটা জ্বালিয়ে দিই, তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেতে নাই কেন? খেলে কি হয়? শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে আমাদের ফাস্টফুডের দোকানে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলায় খায়, বিচারই করে না কখন শঙ্খ বাজছে না প্রদীপ বাজছে। অনাচার কি শুরুই হচ্ছে নাকি? দিন এত খারাপ হচ্ছে কেন? এত দিনের পর দিন আমাদের অধঃপতন কেন হচ্ছে? আরো হবে দেখবেন চোখের সামনে। কেন? আমরা শাস্ত্রের বিচারে চলি না, আমরা আচার বিচার কিচ্ছু মানি না। মায়েদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আর কি মা সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। যে ঘুমায় তার বাড়িতে দারিদ্রতার জন্ম নেই। অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ জন্য নাই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। যদি সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ হয়, যমসংহিতা বলছে, সেই মিলনের ফলে যে সন্তান জন্ম নেবে সে অসুর সন্তান হবে। যেমন কশ্যপ মুনি, শাস্ত্রের বিচারে কশ্যপ মুনির দুটো স্ত্রী ছিল, একটা দ্বিতীয় একটা অদ্বিতীয়। একজন শাস্ত্রের বিচারে চলতো, আচার বিচারে দেব সন্তান জন্ম দিল, আর একজন অসুর সন্তান জন্ম দিল। সে কিছু মানলই না। কেন? পুজো করছিল কশ্যপ মুনি সন্ধ্যাবেলায়, আর তার স্ত্রী তাকে জোর করে টেনে বিছানায় নিয়ে গেল। তারপরে যে সন্তান জন্ম নিল তার নাম কি হলো? ও কি হলো মায়েরা? সে হলো কি না একবারে অসুর সন্তান। ওই জন্য সংসারে মেনে চলবেন কিছু নিয়ম। আপনার গর্ভ থেকে একবারে রত্নগর্ভ হবে। কেন? কৃষ্ণ ভক্ত সন্তান হবে। একজন মা একজন বাবাকে সন্তান জন্ম দেবার আগে ভালো হতে হয়। কেন? মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। ওগো মা, মাটি এবং বীজ দুটো যদি ভালো হয় ফসল ভালো হবে না। কে বলছে? তাই আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে বিশেষ নিবেদন রইল, আপনারা নিজেদের জীবনকে সুন্দর করুন। কার্তিক মাসটা বিখ্যাত কেন মায়েরা? সবাই শুনবেন। কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস। কেন? এটাকে দামোদর মাস। দাম মানে কি? দড়ি। উদর মানে কি? পেট। মা যশোদা কৃষ্ণকে কার্তিক মাসে দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। আর এই মাসটাকে নিয়ম সেবার মাস বলা হয়। বৃন্দাবনে যাবেন, অন্য মাসে যাবেন। আপনি অন্য মাসে গেলে দেখবেন বৃন্দাবনে আপনারা শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে দিব্যি ঘন্টার পর ঘন্টা স্নান করতে পারবেন। কিন্তু যদি কার্তিক মাসে যান, সকাল 6টায় লাইন দিতে হবে, সন্ধে 6টায় পাবেন, কিন্তু তাতেও আপনি পরিপূর্ণ স্নান ভালো করে করতে পারবেন না। কার্তিক মাসে বড় বড় ভক্তরা আসেন, দান ধ্যান করে যায়। আমাদের ওখান থেকে একজন লোক ওই প্রতি বছর কার্তিক মাসেই যায়। ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কার্তিক মাসে যাস কেন? ও বলছে ওই টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম কেন, তুই রাধারানীকে দেখা করিস না? বলছে রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বল আর টাকা পয়সার জন্য যাই। তো ওই জন্য গেলে হবে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কি? শ্যাম সুন্দর কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? সনাতন ধর্মের জয় হোক। সনাতন ধর্মের জয় হোক। সবার কাছে নিবেদন রইল, সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষকে সম্মান জানালাম, সমস্ত মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান, জৈন সবাইকে সম্মান জানালাম। কেন বলুন তো? এই সনাতন ধর্ম বলছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হয়। আপনি মসজিদের পাশ দিয়ে পেরোচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। আপনি মন্দিরের পাশ দিয়ে পেরোচ্ছেন, মাথা নত করতে হবে। আপনাকে চার্চ গির্জার পাশে যাচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। একটু বলে দিই, আপনার সকল সম্প্রদায়ের মানুষ যখন এখানে বসে আছেন, সবার আমি কারো একার নই, প্রতিটি জাতির মানুষ আমার কীর্তন শোনে। তাই আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, রজনীকান্ত একটা সুন্দর কথা বলেছেন যে ভগবানের কোনো আকার আছে আবার আকার নাই। মুসলিমরা বললেন ভগবানের আকার নেই, নিরাকার।
আর হিন্দুরা বললেন ভগবানের, জোরে বলুন, আকার আছে। হ্যাঁ, এইবার বলে রাখি মায়েরা, একটু শুনবেন, একটু শুনবেন। আপনার এই যে আপনারা যখন হাঁড়িতে অন্ন চাপান, তার জন্য প্রথমে জল দেন না? জলটা গরম হয় তবে তো চাল দেন, জোরে বলুন। হ্যাঁ না, দেন না? আচ্ছা, তখন দেখবেন যদি আপনি একটা থালা ধরে দেন তাহলে বাষ্পটা থালার মধ্যে বন্ধু বন্ধু হয়ে যাবে, আর যদি না ধরেন তাহলে দেখবেন উড়ে যাবে। তার মানে যদি না ধরেন তাহলে নিরাকার, আর ধরেন তবে আকার। কেউ আকারে তাকে ভজন করে, কেউ নিরাকারে তাকে ভজন করে। একটা পুকুরের মধ্যে 3টে ঘাট, মুসলিমরা জল খাচ্ছে পানি বলছে, হিন্দুরা জল খাচ্ছে কি বলছে মায়েরা? হিন্দুরা খাচ্ছে জল বলছে, আবার ইংরেজরা খাচ্ছে কি বলছে? ওয়াটার। কিন্তু এক, আমি প্রদীপ পাল কীর্তন করছি, দেখবেন আমার বাবা বলছে ইনি আমার ছেলে, আমার মামা বলছেন ইনি আমার ভাগ্নে, আমার কাকা বলছেন ইনি আমার ভাইপো, শ্বশুর বাড়িতে বলছেন ইনি আমার জামাই, মেয়ে বলছেন ইনি আমার বাবা, কিন্তু আমি তো সেই একজন, খালি নাম আলাদা আলাদা বলছেন, কিন্তু আমি একজন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ মাইকম্যান, 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 রিভাবটা দাও, রিভাবটা দাও। হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে গে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। হরি রূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। মায়েরা এইদিকে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কিছুক্ষণ আগে বললাম না? কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান দয়াল, আবার হিরণ্যকশিপুর কাছে ভগবান ভয়াল। কি সুন্দর বলছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কেন বুঝি, আমি কেন ভেবে মরি হে। স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে গে। মায়েরা, একটা ছেলেকে নিয়ে আপনি মেলা দেখতে গেছেন, ধরুন একজন বাবা একটা ছেলেকে মেলা দেখতে নিয়ে গেছে। এখন এখান থেকে মেলা দেখতে নিয়ে গেল 10 কিলোমিটার, 4 চাকাতে কি মোটর সাইকেলে নিয়ে গেল। ছেলে মেলায় ঢুকে গিয়ে মেলা দেখছে, ছেলে কি জানে যে বাবা আমাকে কিসে নিয়ে যাবে? বাবা মেলায় ঢুকিয়ে দিয়েছে, বাবার দায়িত্ব, সে কিসে নিয়ে যাবে সে বাবা বুঝবে। ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে, আমাদের চিন্তা করা দরকার নেই, সংসারে কর্তব্য কর্ম করব আর ভগবানের নাম করব, সঠিক সময়ে ভগবান আমাদের ঠিক নিয়ে যাবে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। মায়েরা, কি করে এলাম আর কি করে যাব, এত ভাবার কি দরকার? বলছে কি ভাবছো বসে, চলবে কিসে, তুমি ভাববার কে, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পারিব, তুমি আনিয়াছো তোমারে পারিব। ওরে তুমি আনিয়াছো তোমারে পারিব। তুমি আনিয়া
শ্যাম সুন্দর কি? আচ্ছা মায়েরা, মাঝে মাঝে জয় দিতে বলছি কেন? এই জীবটাতে মাঝে মাঝে খারাপ কথা বলি লোককে, আপনারা বলেন না, আমি বলে ফেলি। আচ্ছা কিছু মনে করবে না। আর এই জীবটাতে মাঝে মাঝে খাই না, কি বলছেন? আপনারা বোধহয় খান না কেউ, দেখেই মনে হচ্ছে, জীব দেখেই বুঝলাম আপনারা কেউ খান না। খুব সুন্দর জীব, যে রাধা রানী কি। হ্যাঁ, যারা খায় না তাদের তো জীবের মধ্যে প্রেম জাগবে জয়টার মধ্যে। আর যারা হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমাকে এখানে এসে আমার আস্তে আস্তে এখানে এসে ত্রিপুরার কথা মনে পড়ে যাচ্ছে। আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায়, পশ্চিমবাংলার বাইরে প্রত্যেকটি রাজ্যে যাই। তো ত্রিপুরাতে গেলে যদি একবার উলুধ্বনি শুরু করে মায়েরা, ওদেরকে বলি বন্ধ করুন বন্ধ করুন, সে বন্ধই করবে না একবারে। আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে চলে এলাম নাকি, আমার মাঝে মাঝে ভয় হচ্ছে। উলুধ্বনি দেবেন কিন্তু হালকা করে দেবেন, এমন দেবেন না যে একবারে শুরু করেছেন তো শেষ যেন না, এরকম করবেন না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা একটু ছোট্ট কথা বলে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করবে, সবাই শুনবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু কাকে বলে কি বলছেন আপনারা? সাধু সাইতে গেলে বাজারে গিয়ে 1000 টাকা নিয়ে গেলেই সেজে ফেলবেন। তিলক কিনুন বাজারে, বাড়িতে তিলক করুন। একটা বস্ত্র কিনুন, বস্ত্র করুন। একটা মালা কিনুন, ওই 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ওটা সাজা হলো, ভেতর সাজা হলো না। যার ভেতর ভালো ভালো নয়, তার বাইরে যতই সাজো ওর কোনো দাম নাই। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করো। যার মুখে মিষ্টি কথা নাই তার জীবন, এই যে এখানে খুব গন্ডগোল হচ্ছে, যার মুখে কোনো মিষ্টি কথা নাই তার কিন্তু কোনো দাম নাই। সাধু কে হতে পারে? যিনি একজন রিক্সা চালক, টোটো চালক, সে সাধু হতে পারে যদি তার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে। এই যে সৎ ভাবনা, সৎ চিন্তা, ভেতর যার ভালো, তিনি সাধু। তো একদিন নারদমুনি নারায়ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা দেখতে পেয়েছে, ওকে জিজ্ঞেস করলো, এই পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। সঙ্গে সঙ্গে বলছে, নারদ আর একবার যাও। বলে কি? এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, কাউকে দেখতে পেলো না। পাখির বাচ্চাকে বলো, এই পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করছে সে তো মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তিলক দেবেন না এখন। 5 কিলোমিটার যখন গেছে তখন দেখতে পেলো একটা গাভীর বাচ্চা বাছুর চড়াট করছে, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, তোমার কথাই যাবই না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সবাই তাকান, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ তুমি আরেকবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে রাজার একটা রাজবাড়ি আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীটার বাচ্চাটার মা ছিল না, নইলে সিংটা ঢুকিয়ে দিত, ছেলে মরে গেলে বাঁ ছাড়বে। এই যে এই যে এই যে এই যে শুনুন, কীর্তন চলছে, হরে কৃষ্ণ, বড় যন্ত্রণার ব্যাপার। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। আর মানুষের তো চঞ্চল মন, কেন বলুন তো? একজন যদি কিছু বলে তো 5 জন বলে কি বলছে একবার দেখি। এই খালি এই আমাদের মন খুব চঞ্চল, একবার মন পাখিটা এত চঞ্চল না, যে মনকে স্থির করতে পারে না তার জীবনে কোনো লাভই নাই। এইদিকে তাকাবেন, কি হলো মায়েরা? নারদ বলছে, প্রভু রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করে কি কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা কিন্তু নিতাই গৌর হরি বল করে দেবে। নারদ ভগবান বলছে, নারদ এ কথা তোমার বিশ্বাস আছে? রাখে হরি তো, জোরে বলুন, জোরে বলুন, রাখে হরি তো আর মারে হরি তো। আমার না এলে ভালো হতো, আপনারা তো সব জানেন।
রাখে হরি তো মারে কে মারে। নারদ বলছে তোমার কথাতে বিশ্বাস নাই, কি জানি কি হতে পারে, তবে তুমি যখন বলছো তখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, একবার জিজ্ঞেস করে আসি সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকার। নারদকে চেনেন মায়েরা, জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ যাচ্ছে বিনা নিয়ে রাজার বাড়ি, তিমি রবিদারি বিদারি অলোক বিহারী বিহারি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। মের বিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোভরে। তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিনি রবিদানি অলোক বিহারী নামেরি বলিনি বলিনি সুদা জরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, গজল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুমি দয়াল চিরমণি করুণা রখনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। মের বিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোভরে। তিনি রবিদানি অলোক বিহারী নামেরি বলিনি বলিনি সুদা জরে। নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। পূজারি নামেরি বলিনি বলিনি হরি সুদা জরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ রাজা বলছে নারদ মুনি কি ভাগ্য ভালো আপনি আমার বাড়ি এসেছেন। না, এইদিকে এইদিকে এইদিকে। নারদ বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে 15 বছর পরে একটা ছেলে হয়েছে। না না, আমি বলছিলাম কি আপনার ছেলেকে একটা কথা জিজ্ঞেস করব। রাজা বলছে একটা মানে তুমি 10টা জিজ্ঞেস করতে পারো। নারদ বলছে যে বাড়িতে জিজ্ঞেস করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন না? বুঝলেন না? বলছে যে বাড়িতে জিজ্ঞেস করবো তার পেছন দিকে দরজা আছে। তখন সঙ্গে সঙ্গে রাজা বলছে একটা মানে 3টি আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মায়েরা, যেই না ছেলেটা শুয়ে আছে সঙ্গে সঙ্গে এক পা ভেতরে এক পা বাইরে দিয়েছে আর চিৎকার করে বলছে এ খোকা, সাধু সঙ্গ করলে কি? তারা যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদ ভাবলো তাহলে বেটা ভূত হয়ে গেল নাকি, কি ব্যাপার। ছোট্ট ছেলে বলল শোনো শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করি গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। গজরে ঘরে যারা সাধু সঙ্গ করছেন তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়েছেন। নেতাই গৌর হরি হরি। আসুন আজকে আমরা বেশি সময় নেব না। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন। যার আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার কোনো দরকার নাই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে। একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের কথা। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলিয়ে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, আপনারা মানবেন কি না মানবেন আপনাদের ব্যাপার। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ। যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ। যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। অজয় যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধব
কেশবায় নমঃ যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাতি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাতি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে এসে আমার সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এলাম, না বলাই ভালো। সব আপনাদের আসরে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লেগেছে, এবছর বলবো না, পরের বছর বলবো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম, আমি না বলে যাই না। ভালো লাগলো কোনটা? আপনারা হাততালি দিচ্ছেন, হরিহরই নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাইকে, এটা হাততালি দিচ্ছেন, সবাই ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এর মধ্যে আপনারা দেখেন না, আপনারা তো আমাকে দেখছেন, দু চারজনকে দেখতে পেলাম, খারাপ লাগলো এইটাই, হরিহরই নম, কৃষ্ণ যাদবাই নম। কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বিশিষ্ট ভদ্রলোক, এটার জন্য হিন্দু সনাতন ধর্ম উঠবে আর কি, মানে এসেছে আর কি কীর্তন শুনতে, কোনো অসুবিধা নেই। আপনারা করুন, আমার না করলে হবে, কি করবেন? জোরে বলুন, হাত তুলুন। এদের জন্য বলবো, যারা হাত তুলছেন না তাদেরকে বলবো একটা সুন্দর কথা বলে দিয়ে যাই। একটা বাড়িতে কীর্তন করতে গেছি গতকালকে, পাশের বাড়ির লোকটি বলছে, দাদা আমার মা খুব অসুস্থ, একবার মাকে দেখতে চলুন। মাকে দেখতে গেলাম, মা বললেন একটু বসো বাবা, চা খেয়ে যাও। ওনার ছেলে লম্বা করে পা হয়ে শুয়ে আছে, বসে আছে আমার সামনে, যিনি ডেকে নিয়ে গেলেন, তার একটা 9-এ পড়া ছেলে তার বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। এই শোন, বলে কি কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে মেরে দিলি, প্রণাম কর। ছেলে বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি আজকে প্রণাম করব। আজকে আপনি যদি বাবা হয়ে হাত না তোলেন, আপনার ছেলে যখন বড় হবে সেই দিন বুঝতে পারবেন আপনার ভদ্রতা কতখানি সেখানে দাঁড়িয়েছে। আপনি কত বড় ভদ্রলোক সেদিন প্রমাণ হয়ে যাবে। কেন? আপনার ছেলেও ভদ্রলোক সেজে দাঁড়িয়ে থাকবে, সবাই হাত তুলবে, আপনার ছেলে তুলবে। যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন পার্টি আমাকেই বলছে আর কি। না না, মেডিসিন না দিলে তো কাজ হবে না। যেগুলো ধরুন, যেগুলোতে রোগ ধরে আছে, ট্যাবলেট না দিলে কাজ হবে না। এমনি করে ছিল, এমনি করে দিয়েছে। আবার রাগে অনেকে দেখবেন, আমার কালকে যেখানে করছিলাম দু একজন তালি দিচ্ছে না, রাগে শেষে হরি হর খুব জোরে জোরে দিচ্ছে আর কি। কিন্তু এরাও দেবে, হাত তুলুন, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যাদবাই মাধবায় কেশবায় নম, উজাতি যাদবায় মাধবায় কেশবায় নমঃ যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাতি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাতি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাত তুললেন তারা পরের জন্মে হাত পাবেন আর পা পাবেন, যারা তুললেন না তাদের হাত নাই বলে তুললেন না, পরের জন্মে দুটো পা আছে আর দুটো পা যোগ হয়ে যাবে। 4টে পা হলে যা হয় বলে লাভ নেই। কীর্তনটা এইদিকে হচ্ছে, ওনাকে বলুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে। দেখি আপনারা একসঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, সুন্দর, বাহ বাহ, হাত তুলে আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, খুব সুন্দর, বহুত আচ্ছা। আরে শেষবার, হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার আমি এলাকায় এলে না, এদের আনমন আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো।
আচ্ছা বলুন সবাই হাততালি দিয়ে একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দিতে বনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তো। একসঙ্গে বলুন রাধে রাধে। আমি আপনাদের বলে দিয়ে যাই, কমিটিকে কালকে আমি ফোন করব, জিজ্ঞেস করব কারা কারা বলছে। একটু সাথে দিন। কাল সকাল থেকে আপনারা সবাই বলবেন, জোরে বলুন, কি বলবেন? আরো জোর সে বলনা পড়েগা। দোনো হাত উঠা के বলো। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায়, রাধে রাধে বললেই আমি খুশি হয়ে যাই। তাহলে কৃষ্ণ যদি রাধা নামে খুশি হয় আর কৃষ্ণকে খুশি করলে আপনি শান্তি থাকবেন, তাহলে রাধা নাম বলবেন না কেন? জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? হ্যাঁ, ছেলে ঘুম থেকে উঠছে না, উঠাচ্ছেন, কি বলবেন? সকালবেলায় কাউকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? বলবেন তো? কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। চলুন আমরা বৃন্দাবনে চলে যাই। চলো মন বৃন্দাবন ধাম। এর ফাঁকে একটা কথা বলে দিয়ে যাই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এত সুন্দর আপনাদের পরিবেশ, এর জন্য কিন্তু কীর্তন কমিটির কর্মকর্তারা যারা আছেন, আমার মায়েরা আছেন এখানকার, অক্লান্ত পরিশ্রম হয়। এখানে অনেক হরিবাসর হয়। তো যাই হোক, এনারা খুব কষ্ট করেছেন এবং 3 বছর ধরে আমাকে ওনারা বারবার ফোন করে যাচ্ছেন। তো আমি আপনাদের আশীর্বাদে, প্রচুর আমার চাপ থাকে, আমি প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই। 1 বছর আগে আমার বুকিং হয়, এখন থেকে যেমন পরবর্তী বছরের বুকিং প্রায় অনেক কমপ্লিট হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, 1 বছর আগে যেহেতু হয়, অনেকে যারা পারে না, শেষে করে, তাদের হয় না। ওই জন্য আপনাদেরকে বললাম, এসেছি যখন, আমার কীর্তন কমিটির ভাইয়েরা, দাদারা এবং মায়েরা আপনাদের সামনে এখনই যাবে, একটু হাত পাতবে লীলা শুরু করবার আগে। আপনারা যে যেমন পারবেন দানের হাতটা বাড়াবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, কোনো টাকা আমাকে দেবেন না। এখানে আপনার দূর থেকে নমস্কার করবেন, কিন্তু বারবার বললাম, ওনারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কি দেবেন আর কি? যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চলুন চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी। माइक मैन, मिलेंगे राधा प्यारी। आनंद करुन हाथ उठा के मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। উলধ্বনি ওইবার যত পারবেন উলধ্বনি। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सावधान से
सब धम से वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है हाथताली सब धाम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम के প্রাণ ভরে দিন লীলা শুরু হবে सबसे मीठो मधुर राधा नाम के तेरी पूरन होगी काम रस जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी उलध्वनि उलध्वनि तेरी पूर्ण होगी कम रखी जा राधा राधा नाम मिलेंगे कुंज में हरि मिलेंगे राधा में हरि मिलेंगे कुंज में हरि मिलेंगे राधा में हरि पाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ ओ ओ ओ प्रार्थना से जमुना में न भजेंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे इशारातेই काफी प्राथ होने से माने सकाल बेलाয় प्राथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से देखो प्रात होने से देखो प्रात होने से जमुना में नहाएंगे हरि बोल परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमलों जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम ओ तेरी पूरन होगी मिलेंगे कुंज में हरि मिलेंगे राधा में हरि मिलेगी राधा प्यारे রাধা রানী কি খুব সুন্দর করে মাথায় কাপড়টা একবার নেবেন ভক্তি ভরে শ্যাম সুন্দর কি বাহ মদন মোহন কি বাবা একটু রিভাবটা বাড়াও টোনটা বাড়াও মাইকম্যান ভাই এইদিকে কান রাখবেন খুব সজাগ আপনি সবার চাইতে আপনার কান পরিষ্কার হতে হবে জয় নিতাই টোন বাড়াও জয় নিতাই রিভাবটা হালকা কমাও জয় নিতাই জোরে বলুন মাইরা রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা আস্তে দান দেবেন আমি আগে বলেছি দান দেবার সময় একটু কেচমেচে হয় কিন্তু আপনারা কোনো দিকে তাকাবেন না ভগবান কান দিয়েছে কটা জোরে বলুন কটা কান দিয়েছে অনেকে ভয়ে বলছে না তাহলে কীর্তনিয়া 3-4টা জানে বোধ হয় কান কটা জোরে বলুন মুখ কটা দিয়েছে বলতে বেশি বলেছে ভগবান না শুনতে বেশি বলেছে আপনারা বলেন বেশি না শোনেন বেশি সংসারে দেখবেন যে বেশি বলে তার অশান্তি সবচাইতে বেশি কারণ ভগবান বলতে কম বলেছে বলতে বেশি বললে মুখ 4টা দিত কান কটা দিয়েছে 2টো মানে শুনতে বেশি বলেছে তাই আপনার দান করতে করতে কান কিন্তু এইদিকে রাখবেন ওই জন্য আমি বলছিলাম যে দানের সময় দেখবেন আমি যে লীলাটা শুরু করব না গোটা লীলাটাই বুঝতে অনেকের অসুবিধা হবে এই জন্য দান একদিকে দেন কান একদিকে দেন আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা কি পালা করবেন আমি তাকে বললাম পালা তো আমি জানি না উনি বলছেন পালা জানেন না বললাম না তবে কি জানেন বললাম লীলা জানি লীলা ভগবানের কোনোদিন পালা হয় না মূর্খের মতো কাউকে জিজ্ঞেস করবেন না আজকে কি পালা হবে পালা নাটকের হয় পালা যাত্রার হয় আর আমাদের জীবনে 2টো পালা হয় এটা সবার জানা আছে একটি আসার পালা আর একটি জোরে বলুন একটি আসার পালা আর একটি আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে
আসার পালা না যাওয়ার পালা? জোরে বলুন, একটু জোরে বলুন। যাওয়ার পালা, আসার পালা? একটু জোরে বলুন, কোন পালা শেষ হয়েছে? আসার পালা। আচ্ছা এবার বলি, বাকি আছে কোনটা? জোরে বলুন। যেমন ইনার যাওয়ার পালা শেষ হচ্ছে আর কি। জোরে বলুন, বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ার পালা। এতই যদি বুঝছেন যে যাওয়ার পালাটা শেষ আছে, শেষ যাওয়ার পালা বাকি আছে নাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরিবল, বলো হরি। হরিবল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না না, আমিও করি, আপনারাও করেন না। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, পরিষ্কার। কিন্তু যিনি মৃতদেহ বাঁশের ওপরে হেলতে দুলতে যাচ্ছেন, তিনি শিখিয়ে দিলেন, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও জগতের মানুষ। যতই অহংকার করো, যতই বাড়ির গরম দেখাও, যতই শরীরের অহংকার দেখাও, যতই রূপের অহংকার দেখাও, যতই টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকে আমার মতো মাচাই নেতাই গোর হরি বল বলে চলে যাবে। কেউ গালে হাত দেবেন না, হাজার চিন্তা আসবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ একটি সুন্দর লীলা আপনাদের কাছে পরিবেশন করব। সময়টি আমার কম, কারণ আছে, আমি আপনাদের শেষে বলবো যে আজকে সময়টা কম কেন। কমিটির কাছ থেকে আমি 7:30 থেকে সময় নিয়েছি, তো সময়টা কম এই জন্যে ওনাদের ঠিক তৃপ্তির জায়গায় রাখবো। কিন্তু আমি আর একটু গাইতে পারতাম, কিন্তু আজকে একটু আমাকে হিসাবে যেতে হবে, কারণ আমার বাড়িতে একটা বড় প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, প্রচুর ভিড় হয় মানুষের। তো এই জন্যে আমাকে এই সময়ের মধ্যে 7টা আরম্ভ করতে বলেছিলাম। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুর নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন বাবা। হ্যাঁ, ভক্তরাই তো বলবে, প্রথমে ভক্তরাই বলবেন। কি নাম? সুদামা। আচ্ছা মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আপনাদের গ্রামে এসে শুনলাম দুটো ছেলের জন্ম হয়েছে, একটা এই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তার মানেটা কি? যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, সে আগের জন্মে ভালো কর্ম করেছিল, ভালো জায়গায় জন্ম নিল। আর যে ভিখারি ঘরে জন্ম নিল, আগের জন্মে ভালো কর্ম করে নাই, তার ফল অনুযায়ী জন্ম নিয়েছে। জন্ম তোমার যেখানে হোক, কর্ম যদি ভালো হয়, পরের জন্মটা তোমার ভালো হবে। এই যে সুদামার কথা বলছি মায়েরা, এই সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে। পদকর্তা বললেন, ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম। আপনাদের গ্রামের নাম হচ্ছে কি? রঘুনাথপুর। আর যেখানে জন্ম, আস্তে আস্তে দান নেবার সময় কোনো শব্দ করবেন না, রঘুনাথপুর। আর দ্বিতীয় হচ্ছে গ্রামটার নাম বললাম বিধর্ম গ্রাম, বৃন্দাবনে। কার জন্ম? কার জন্ম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামার। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বলো দেখো কি ধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন। সবাই মাথায় কাপড়টা নিয়ে ভক্তি ভরে শুনবেন, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে কীর্তনে। রেভাবটা একটু কম করো, একটু কম। বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল
সদাময়সী জন্ম নিয়ে আমার শুভ কার্তিক আমার দোষী ওরে জনমিল সুদামারি জনমিল সুদামারি আমার শুভ কার্তিক উত্তনে দোষী জননের সুধা মরে জননের সুদামায়াসে জন্ম নিল উদয় সুদাময়সী জন্ম নিল সুদামায়াসে জন্ম ও নিল দেখো সুদামায়াসি জন্ম নিল ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসে জন্ম নিল দেখি ভারত ভূমি ধন্য হল যে সুদাময়সী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদাময়সী জন্ম ও নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সুদাময়সী জন্ম ও নিল দেখো সুদামায়াসি জন্ম নিল আমার শুভ কার্তিক উত্থানে একাদশী জন্ম নিল সুধা মারে জন্ম নিল সুধা রে যারা মন দিয়ে গান শুনছেন তাদেরকে এখনই জিজ্ঞেস করলেই বলে দেবেন বাবার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। আসতে কোন মাসে জন্ম নিল গানের মাধ্যমে কি শুনলেন জোরে বলুন। শুভ কি মাস? কি মাস? হ্যাঁ, একজন বলছে আশ্বিন মাস, কার্তিক মাস। কোন একাদশীর দিনে জন্ম নিল মায়েরা? উত্থান একাদশী দিন। একটা কথা শুনবেন, 12 মাসে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বৈশাখ মাস, একটা মাঘ মাস, আর একটা কার্তিক মাস। শুনবেন, বলছে মাঘ মাসটা বিখ্যাত কেন? স্নানের জন্য। যদি কেউ মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা করতে পারে, মঙ্গলারতি করতে পারে, তবে তার বিরাট লাভ আছে। দ্বিতীয় গৌরাঙ্গ মাইকম্যান বিভাবটা বলো, বিভাব। এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শিব রঙ্গ প্রেমের ঠাকুর রেবেলাতে এলো নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী
মন ছাড়া করবেন না, আপনার পাশের জন্য অসুবিধা হবে। একবার বলুন, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি।